হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার কথা যদি জিজ্ঞেস করো, এই চলছে কোনো রকমে, আপ ডাউন, হসপিটাল বাড়ি। আমার নিজের শরীরটাও ভালো নেই, গলা ব্যথা, জ্বর হয়েছে। দুদিন তোমাদের সামনে দিতে পারিনি ভিডিও, লাস্ট দিয়েছিলাম 3 মে কথা এপিসোডে কি হয়েছিল। তো আজকে দেব তোমাদের সামনে 4 মে মানে 4th মেতে কি হয়েছিল সেটা তোমাদের সামনে গল্পের ছলে তুলে ধরবো। বারবারই তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, দেরি হচ্ছে এক একটা এপিসোড দিতে, যেখানে কিনা কথা এপিসোড অরিজিনালি কতটা এগিয়ে গেছে। ক্ষমা করে দিও আমাকে, আমি ইচ্ছাকৃত এটা করছি না, একজনের শারীরিক অসুস্থতার জন্য এবং টেক কেয়ার করার জন্য আমি এখানে সময় দিয়ে উঠতে পারছি না। তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা দেখতে পাই হচ্ছে 4th মে, তোমার 4 মেতে কথা এপিসোডে আমরা দেখতে পাই যে প্রত্যয় মানে অঙ্কিতকে বোঝানোর চেষ্টা করে যে দেখ, হাতে হাত দিয়ে বসে তো আমরা বিগ ব্রোকে ঠিক করতে পারবো না। ছোটকা যে বললো না, যে ডক্টর যে বলেছে যে একটা কিছু ঘটাতে হবে যাতে কিনা ভেতরে যে গ্রিফটা রয়েছে ওটা ও ভেন্ট আউট করতে পারে বিগ ব্রো। তো সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আর আমি জানি যে তুই খুবই মানে হচ্ছে সিকিওর পথে চলার চেষ্টা করিস, বাট এখানে একটু বোঝার চেষ্টা কর। দেখ, আমিও রিস্ক নিয়ে কিন্তু এই যে আজকে পুলিশের চাকরিটা আমি করছি, একটা পরীক্ষা দিয়ে একটা রিস্ক নিতে আমি ভালোবাসি, তাই জন্য তুই তো জানিস সেটা। বল তো, যদি তাহলে তুই তোর মতো দেখিস তাহলে তো সেফ সাইডে চলা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিগ ব্রোকে তুলবো কি করে, ঠিক করবো কি করে? এরকম করিস না। তো যাই হোক, সেই মুহূর্তে একটা চায়ের দোকানে কথা হচ্ছিল আর ওখানে বুলিও আসলো, বুলিকেও চা দিল। তো তারপরে প্রত্যয় বলল যে তোমাকে কি করতে হবে তোমাকে আমরা বলছি বলে প্রত্যয়ের যে মোবাইল থেকে কথার ছবিটা বুলিকে দেখা এবং বলে ইনি আমাদের বৌদি। তো তখন বলি কথার ছবিটা দেখে বলে, ও বাবা, এ তো পুরো আমার মতোই দেখতে, খালি আমার থেকে স্মার্ট কম। তো অঙ্কিত তখন একটু রেগেই যায়। অঙ্কিত বলে, একদম বাজে কথা বলবে না, আমাদের বৌদি অনেক স্মার্ট। তো যাই হোক, তো তখন প্রত্যয় বলে, দাঁড়া, এত এরকম মাথা গরম কেন করছিস? তো তারপরে বলা হয় বুলিকে সবটা, যে ওদের বৌদি মানে কথা মারা গেছে আর ওদের যে দাদা সে কিছুটা ভুলে উঠতে পারছে না। তো তারকে মনটা ঠিক করার জন্য ওরা এই স্টেপটা নিয়েছে যে বুলিকে এর ব্যাপারে লাগবে এবং জিজ্ঞেস করে যে তুমি গান গাইতে পারো কিনা। তো বুলি বলে, দেখুন আমি সবই কিছু পারি, আমাকে এই গান গেয়ে খেলা দেখিয়ে আর হচ্ছে নিজের হাতে বাড়ানো জিনিসপত্র বিক্রি করেই কিন্তু আমাকে মানে রোজগার করতে হয়। তো যাই হোক, তো বুলি যখন সবটা শুনলো, বুলি রাজি হয়ে যায় কাজটা করতে, কিন্তু বলে আমার 25,000 টাকা লাগবে। তো প্রত্যয় তখন শুনে বলে, তুমি কি বলছো? তুমি জানো আমি একটা পুলিশ? তো তখন অঙ্কিত বলে, আবার একেও তুই বলছিস আমি একটা পুলিশ? তো তখন বলে মানে প্রত্যয় বলছে যে আমি তো পুলিশই, কি ভুল বলেছি? পুলিশের সামনে টাকা দেবে? দাঁড়া, তুই চুপ কর, দাঁড়া, আমাকে ঠিক করে কথা বলতে দে। শোনো, তুমি যে টাকা চাইবে বলছো, এগুলো কি হচ্ছে? বলে, আমার একটা বজ্জাত মামা আছে, যে মামা আমাকে একজন বুড়োর সাথে আমার বিয়ে দিয়ে দিতে চায়, তাই জন্য বড্ড টাকা করে। তো আমি তার মুখে 25,000 টাকা ছুঁড়ে দিতে চাই, সেই জন্যই টাকা আমি বলেছি। তো তখন অঙ্কিত আবার বলে, ঠিক আছে আমি 10,000 দেবো। তো বুলি তাতে রাজি হয়ে যান। তো যাই হোক, তো এবার তো রাজা, রানী আর বুলি এরা সকলে মিলে গুহবাড়িতে আসবে বলে ঠিক হয়। তো ঠিক হয় যে কোথায় থাকবে, তো কেননা তো ওরা ঠিক করে তখন যে আউট হাউসে রাখবে। তো যাই হোক, তো তখন এবার ওরা বলে যে ঠিক আছে, তাহলে এবার শুরু করা যাক। অপরদিকে আমরা মানে যাত্রা শুরু করা যাক। অপরদিকে আমরা গুহবাড়িতে দেখি যে রিচা আসে স্যান্ডউইচ নিয়ে হচ্ছে এভির ঘরে এবং বলে যে এভি, এটা আমার সিঙ্গাপুরের একটা ইউনিক ডিশ, তুমি এটা একটু টেস্ট করে দেখে বলো যে ঠিক আছে কিনা, তাহলে তোমার থেকে আমি কিছু শিখতে পারবো। তো তখন এভি বলে, আমার পারমিশন ছাড়া আমি কাউকে ঘরে ঢুকতে দিই না, নট অনলি দ্যাট আমি সকালে কিছু খাইও না, আর আমার
দ্বারা কিছু শেখার দরকার নেই। আমি তোমার রেস্টুরেন্টে, তোমার ক্যাফে তুমি বুঝে নেবে, আমার সঙ্গে এসো না। তো যাই হোক, তো এদিকে আবার মানে ঘরে যখন হচ্ছে, দরজার অপোজিট সাইড দিয়ে কায়দা কানুনের লোকেরা দেখছে সব, যে যদি অ্যাটলিস্ট রিচা কিছু খাওয়াতে পারে। তো ভাই বোনেরা বলছে, মানে এরা সবাই বলছে যে না, মানে তো স্যান্ডি বলছে যে হ্যাঁ নিশ্চয়ই খাওয়াতে পারবে, কেন এর আগেও একবার ক্যাফেতে রিচা পেরেছিল, দাঁড়া না দেখ, কিন্তু রিচা পারলো না। তো তখন বললো দেখ রিচার দ্বারাও হলো না। এদিকে রিচা কিন্তু মনে মনে ভাবছে যে কে ঠিক করতে চায় এভিকে, আরও কি করে ডিটেরেট করতে হয় সেই ব্যবস্থা আমি করছি। উপর দিকে আমরা দেখতে পাই সেই মুহূর্তে রিচা একটি ফোন পায় এবং ফোন পেয়ে বলে এখন তোমার সাথে কথা বলতে পারছি না, বরং দেখা করে সমস্ত কথা বলাই ভালো। তো যাই হোক, অপর দিকে আবার কি হয় না, এই যে বলেছি ওরা যাত্রা করেছে, বুলি, রাজা, রানী, অঙ্কিত আর এরা, ওরা এসছে গুহবাড়ির সামনে। তো গুহবাড়ির থেকে এবার ঢুকতে যাবে, তখনই দেখছে বিগ ব্রো বেরোচ্ছে। এই বিগ ব্রো, বিগ ব্রো, বিগ ব্রো, তাড়াতাড়ি করে ওরা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে, যাতে বিগ ব্রোকে, মানে বিগ ব্রো যাতে এক্ষুনি, মানে এভি যাতে এক্ষুনি বুলিকে না দেখতে পারে। তো এদিকে তো বুলি তো সমানে মানে বক পক 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 করেই যাচ্ছে। তো অঙ্কিত বলছে তুমি একটু চুপ করবে, বলছে আচ্ছা আচ্ছা চুপ চুপ চুপ। তো যাই হোক, এবার কি হয় না, এদিকে প্যাটি কোনো মতে অগ্নিকে মানে থামানোর চেষ্টা করছে, যে বলছে তুই এখানে কি করছিস, বলছে লাঠি খুঁজতে এসছি। বলে লাঠি, তুই তো কোথায় লাঠি ইউজ করিস না, বলে হ্যাঁ তাহলে ওই জন্যই পাচ্ছি না। মানে যা কিছু বলে একটা এভিকে থামানোর চেষ্টা করছে, যাতে এভি বুলিকে না দেখতে পারে। তো যাই হোক, ওদিকে তো মানে এভি বেরিয়ে গেলে এবার বুলিকে নিয়ে আসা হলো আউট হাউসে। আর তো যখন এবার ওই যে জিনিসটা চলছে না, যে প্রত্যয় এভিকে থামানোর চেষ্টা করছে, তখন বুলি দেখতে পেয়ে যায় এভিকে এবং বলে ও এটা ভালো মানুষ সাহেবের বাড়ি। তো এবার যখন আউট হাউসের ভেতর ঢুকে মানে পৌঁছে গেছে, তখন প্রত্যয়কে বলে আচ্ছা ভালো মানুষ সাহেব হচ্ছে তোমাদের দাদা, তো তাহলে তো আমি ওনার জন্য নিশ্চয়ই করতে পারি, আমার কোনো পয়সা লাগবে না। তো তখন বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি জানলে কি করে দাদা? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তুমি তো মানে রিটেন স্টেটমেন্ট দিয়ে বিগ ব্রোকে ছাড়িয়েছিলে, ঠিক ঠিক ঠিক। বলে হ্যাঁ গো দারোগা বাবু, আমি আমার আর বলেন না, আমার একবার যা বিপদ হয়েছিল না, বলে ওই যে বুলি যে কিডন্যাপ হয়েছিল এবং এভিজোকে রেস্কিউ করেছিল, সে পুরো ইনসিডেন্টটা বলে এবং বলে আমি খুবই খুশি হব যদি আমি ভালো মানুষ সাহেবের জন্য কিছু করতে পারি। তো যখন এই যে টাকা নেবে না, এই কথাটা শুনলো অঙ্কিত বলে এটা কি হলো, তুমি তো প্রথমে 10-এ রাজি হলে। বলে না না, আমি বললাম না আমি নেব না গো, আমি নেব না। তো রাজা রানী বলছে যে কি রে, তুই না নিলে তোর মামা কি করবে জানিস তো? বলে দেখ, আমি যদি এখানে এখন ভালো মানুষ সাহেবের জন্য কাজ করব, তা আমি তো এখানেই থাকবো, তো তাহলে আর কিসের জন্য দরকার, আমার তাহলে কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তো এবার কি হলো না, বললো এবার তো কায়দা কানুনের লোকেদের এবং বাকি মানে নীলাদ্রি জুনি এদেরকেও ডাকতে হবে। তো নীলাদ্রিকে ডাকা হলো। নীলাদ্রি বললো বলুন কি বলছেন। তো নীলাদ্রি কথাকে মানে বুলিকে দেখে কথা মনে করে হাউমাউ করে আর কি কাঁদতে লাগলো। তো তখন বুলি বল তোমার বোন নই গো দাদা বাবু। তো যাই হোক, এবার আবার জুনিও দেখলো, জুনি তো হাউমাউ করে কাঁদছে, বলছে যে না 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 আমি তোমার বোন নই, কিন্তু আমি তোমার বোন হতে পারি গো, কিন্তু আমি তোমার বোন ওই কথা নই। তো যাই হোক, তারপরে তো প্রত্যয় আর অঙ্কিত সবাইকে পুরো ঘটনাটা বলল যে কেন বুলিকে নিয়ে আসা হয়েছে, যে মানে এভিকে এটা একটা চমক দেওয়ার জন্য, যাতে ও ভেন্ট আউট করতে পারে গ্রিফটা। তো এই সমস্ত কিছু বলা হলো। এদিকে আবার বুলি জিজ্ঞেস করছে প্রত্যয়কে, দারোগা বাবু শোনো, তুমি যে বললে গান গাইতে, শুধু গানই গাইতে হবে তো? তো বললো না, আমি তোমাকে যা যা বলবো, বা ইনফ্যাক্ট আমরা তোমাকে যা যা বলবো সে সব কিছুই করতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল 4th মে মানে 4 মের সরি বন্ধুরা গল্পটা। তো হ্যাঁ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আমার নিজেরই গলা খুব ধরে আছে, জ্বর এসছে। তো
তোমরা আমাকে ক্ষমা করে দিও। আবারও বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর আরেকটা কথা আমি এর মধ্যে বলে রাখতে চাই বন্ধুরা, এখন আমি যখন তোমাদের সামনে শ্যুটটা করছি, ক্যামেরার সামনে আমি গল্পটা বলছি, তখন আমি দেখছি যে আমি একটু একটু ক্লিপ বলছি আর আমার ফোনে বলছে যে স্টোরেজ ফুল হয়ে গেছে। মানে আমি জানিও না যে আমার মানে এক একটা কি হচ্ছে। আমাকে যখন যখন যা যা আমার এই মানে ছবি তুলতে হচ্ছে, চটপট করে ছবি তুলে আমি পাঠাচ্ছি ডক্টরকে। তো আমি কি ডিলিট করছি না করছি আমি নিজেও জানি না। তো এখন আমি অনেক কিছু জিনিস অ্যাপ আমি কিছু ডিলিট করে আমি একটু একটু যদি একটার সঙ্গে আরেকটার কিছু এদিক ওদিক হয়ে যায় আমাকে ক্ষমা করো। আমার সত্যিই খুব মানে বারবার তোমাদেরকে বলছি, কিন্তু প্লিজ ক্ষমা করে দিও। আর বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে এই তো বললো যে ছবির এই হয়েছে, তাহলে অ্যাপ ডিলিট করছে কেন? তো ছবি আমি ডিলিট করতে পারছি না, কোনটা কি লাগবে না লাগবে আমি জানি না। আর যে অ্যাপগুলো আমার এই মুহূর্তে লাগছে না আমি সেগুলোকেই অ্যাকচুয়ালি ডিলিট করে দিয়েছি। দেখি আজকে আমি চেষ্টা করব ছবিগুলো ঠিকঠাক করার। যাই হোক, সেটা নিয়ে তো আর মানে কথা বাড়িয়ে লাভ নেই। তো এটাই বলার ছিল বন্ধুরা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি অনেক পিছিয়ে আছি। আর এই যে আজকের ভিডিওটার একটার সঙ্গে একটা মানে ক্লিপটা সামঞ্জস্যতা যদি এদিক ওদিক হয় আমাকে ক্ষমা করে দিও। তো চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর চলো তাহলে দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।